এদিকে সকাল সকাল স্নান করে নিচ্ছে, ভাববা যায়। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধু। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমার মতন হয়তো অসুস্থ হয়েও না, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছি। আর ইঁদুর মশাই দেখো মাংসের হাড়গুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমি এখন গ্যাস পরিষ্কার করব, বাসন মাজবো। যতই ঠান্ডা লাগুক, যাই করুক, এই কাজগুলো আমাদেরকে করতেই হবে। তো চলো করে নিই, সঙ্গে থাকো, ব্লগটি দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, লাইক করে দিও অবশ্যই। হ্যাঁ, তুই চান করতে ঢুকলি আর ট্যাঙ্কি জল শেষ করে দিলি। হ্যাঁ, চান করতে ঢুকলি আর সব জল শেষ করে দিলি। আরে তুলতে হবে, জল তুলতে হবে এখন। আমাকে হুমকি দিচ্ছে, বেলা 9টার সময় আমাকে চা দিচ্ছ, আর এদিকে নিজে বেলা 9টার সময় ব্রাশ করছে। সকাল সকাল স্নান হয়ে গেছে, 9টা বাজেনি, স্নান হয়ে গেছে, চুলে হাত দিয়ে দিয়েছি। এইবার দেখো আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। তো রুমাল নাই, ব্যাগটা কোথায় গেল? এতে ফুল আছে, ব্যাগটা কয়? তো দেখো এই ক্যারি থেকে কি বের করছি বন্ধুরা, এই দেখো শুশুনি শাক। তো আগের দিন আমার কর্তামশাই গিয়েছিল তার শ্বশুর বাড়ি, মানে কর্তামশাইয়ের শ্বশুর বাড়িতে, তো মা পাঠিয়েছে এখানে শুশুনি শাক। মা বললো ফ্রিজে রেখে দে, তাহলে আর লাল হবে না, কারণ শুশুনি শাক একদিন রাখলেই জানো তো লাল হয়ে যায়। হলো এখন শুশুনি শাকগুলো বেছে নিই, কিন্তু কি বলতো শুশুনি শাক না, এই ডাঁটিগুলো ছিঁড়ে বাছতে অনেকটা সময় লাগে। তো দেখো আমার আবার বাচার যা দশা, দেখো একটা একটা করে বাছতে গেলে তাহলে বলো তো ভোর হয়ে যাবে। তো যাই হোক, এইভাবেই অনেকটা বাছা হয়ে গেছে আমার অলরেডি, আর পুরোটাই বেছে নিয়েছি। তো শুশুনি শাকটা, ভাতটা চাপিয়ে দিয়ে শুশুনি শাকটা বাছতে বসেছিলাম। আর এখানে ছোলার ডালের বড়া করব। তো ছোলার ডাল নিয়ে নিলাম, তারপর লঙ্কা নিয়ে নিলাম, আর লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। তো এই দেখো পেস্ট করা হয়ে গেছে। তো বাটিতে এখন বের করে নিচ্ছি। অনেকে চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারো, আর আমি জাস্ট পেঁয়াজ দিইনি গো, আমি শুধু এমনি নর্মাল ভাজলাম। আমার খুব ভালো লাগে ডালের বড়াগুলো খেতে, গরম গরম ভাতের সঙ্গে তো ব্যাপক লাগে। তো এই দেখো ডালের বড়া হয়ে গেছে, এখন ভাজছি শুশুনি শাক। আর আমার শুশুনি শাকের ঝোল খেতে, শুশুনি শাক ভাজা খেতে, মানে শুশুনি শাকটাই আমার সবটাই ভালো লাগে। তো শুশুনি শাকও ভাজা হয়ে গেছে। আর আজকে আমি একটা নতুন রেসিপি করছি, লাউ দিয়ে হচ্ছে ডিমের ঝোল। আমি সত্যি কথা বলতে ফার্স্ট টাইম করছি। দেখো শাক দিয়েছি বলে খাবে না, তাহলে এগুলো কি মানুষ? হ্যাঁ, তুই মানুষের পর্যায়ে পড়িস না। শুশুনি শাক ভাজা খাইলে পেট ঠান্ডা থাকে, মস্তি, আর তুই শুশুনি শাক খাবি না, ওরকম করতে নেই, খেয়ে দে মা। আমার তো এমনি ঠান্ডা লাগে, দিদি ফোন দেখতে দেখতেই খাচ্ছিস, ও ফোন দেখতে দেখতে খেয়ে দে। চলে যায়নি, তুই ভাত খেয়েছিস? তোকে শুনো ওর থেকে বেশি ভাত খাই, শুনো ওর থেকে বেশি ভাত খাই। ওই কটা ভাত দিয়েছি, খাবো না খাবো না খাবো না,
ওই কটা ভাত খাবি, নাহলে গরম সারাশি তোর নাকে দিয়ে দেবো। হ্যাঁ দেখ, শাক ভাজাটাও খেয়ে নিবি। খাবো না। বকা ঝকার পরে এই দেখো একটা ভাতও খাইনি, এখন ওইগুলোকে আমাকে উদ্ধার করতে হবে। এই যে এখনো রেডি হয়নি, আর আমার ঘরের অবস্থা এই যে দেখেন, মশাইরা, বন্ধুরা, মশাইরা নয় বন্ধুরা, দেখেন আমাকে এসে এখন খাট গোছাতে হবে। আসলে বেলা করে উঠলে এই অবস্থাই হয়। তো চলো রেডি হয়ে গেছি, ওকে দিতে যাবো। নিয়ে কি করবি তুই? হ্যাঁ আমার চলো নিয়ে কি করবি? চলো রেডি হয়ে গেছি, মাথায় একটা বেশ ভালো করে বাবারে নিজের মাথাতেই ঠুকা লেগে গেছে। মাথাতে নয়, হাতে। ভালো করে পরীক্ষা দিও, আশীর্বাদ করে দিই। তো চলো আজকেই ওর লাস্ট পরীক্ষা, কেমিস্ট্রি পরীক্ষা। রান্নাঘরের হাল এই দশা, বাসন রয়েছে এখনো অনেকগুলো। তো মেয়েকে দিয়ে চলে এলাম। চলো এবার খাটটা গুছিয়ে নিই। খাটটা গুছিয়ে নিয়ে 1:20 বেজে গেছে। তো আবার স্নান টান করতে হবে, না হলে কি বলতো আবার ঠান্ডা লেগে যাবে। সকাল সকাল বলতে 2-2:30 বাজবেই আমার স্নান করতে করতে। তো চলো খাটটা গুছিয়ে নিই, ঝাঁটফাট দিয়ে নিই, একটু মুছতে হবে, কত কাজ। শুধু ভাত খাবো না, ভাত খাবো না, ভাত খাবো না, ফালতু খাবার নয়, ভালো কিছু রান্না করেছি তাও ভাত খাবো না, ভাত খাবো না। তোর তুই কি খাবি বলতো? যা কিছু রান্না করি খাবো না, খাবো না, খাবো না, খেয়ে দেখ, তারপর বলবি। আগে খা, খেটে বলবি খারাপ হয়েছে কি ভালো হয়েছে। কোথায় ঢং করে করে কথা বলেছি, সব সময় এসে মাথা গরম করে দিস, এ রান্না করেছো সে রান্না করেছো, ভাত খাবো না, ভাত খাবো না, ভাত খাবো না। বাড়ি আসতে যা দেরি, বাড়ি আসতে না আসতেই পরীক্ষা কেমন হয়েছে একটু জিজ্ঞাসা করবো কি না, এই খাবার রান্না করেছো, আমি ভাত খাবো না। বিরক্ত কর, খেতে হবে না, যা খিদে মরগে যা। তো কি করবো? হ্যাঁ হ্যাঁ, বেশি প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা চোখ করে তাকাচ্ছি, আমরা পরীক্ষা কেমন হলো সেটা বল। বলতে হবে না, কেউ যাচ্ছে দেখ কি অবস্থা। বললো আমাকে আংবাং চান কি সব রান্না করেছো, আমি খেতে পারবো না। আজকে লাউ দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করেছি, আর বলছে লাউটাই খেতে ভালো লাগছে। কি অবস্থা, সন্ধ্যা হয়ে গেছে, ছাদ থেকে জামা কাপড় আনবো, গাছে জল দেবো। এই যে এখন খাই দাও। ভালো হয়েছে তো তরকারিটা? হ্যাঁ তুমি তো মানুষ নয়, তুমি তো দেবতা, তোমার 10 হাত আছে। একটা কথা বলে না, যখন মা হবি তখন বুঝবি। আমিও সেই কথাই বলবো, যখন মা হবি তখন বুঝবি, তখন মা দুর্গাই হবি। হ্যাঁ জি বাবা, 51 থেকে দেখো পুরো 14 হয়ে গেল। নে ধর, দেখ খাওয়ার আগে কত কথা আমাকে শোনালি, ভালো আংবাং রান্না করেছো, এ রান্না করেছো, সে ঠান্ডা ঠান্ডা। আইসক্রিমগুলো ফ্রিজে আছে। তুই এত ঠান্ডা লেগেছে, আইসক্রিম ফ্রিজে আছে কিরে? খাবো না নাকি আইসক্রিমগুলো তাহলে? দেখো এখন খেতে খুব ভালো লাগছে তরকারিটা। খাওয়ার আগেই চেঁচাবে, জানো, সব সময় রম করবে, খাওয়ার আগেই চেঁচাবে। এই যে আমাদের এখন সন্ধ্যাবেলা চায়ের পর্ব চলছে, আর ওখানে আমাদের দিদি নম্বর 1 পর্ব চলছে। দুধ চা বানিয়েছি, দুধ চা। কিছু বলবে না জানো, চায়ের কালার আনতে পারিনি, কারণ এগুলো খাঁটি দার্জিলিং চা দিয়ে বানিয়েছি, তাই চায়ের কালার আসেনি। বলেছে খাঁটি বাঙালি, আমার মা নয়। হ্যাঁ আমি বলছি না, দোকানদার বলেছে খাঁটি দার্জিলিং চা। দেখো জামা কাপড়গুলো কদিন ধরেই মানে আবার ধরো জন্মদিন বাড়ি গিয়েছিলাম, তো জামা কাপড় বের করা হয়েছে, সেই জামা কাপড়গুলোও তোলা হয়নি। তো চেয়ারে অনেকগুলো জামা কাপড় রয়েছে, তো আজকে না আলমারিটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। কি বলো তো এরকম না গাড়া, মানে কি বলো তো ফোনে কাজ করতে করতে না সময় হয়ে ওঠে না। তো আমি ভাবলাম যে না আজকে আমি জামা কাপড় কটা গোছাবো। আর 2টো চুড়িদারের পিস আছে, তো চুড়িদারের পিসগুলো তৈরি করতে দিয়ে দেবো, জানো তো। আর একটা কাপড় রয়েছে, কাপড়টা মানে ব্লাউজ পিস কাটতে দেবো আর ফলস পাড় বসাতে দেবো। তো এই হচ্ছে এইগুলো বের করে নিলাম, বের করে এবার আলমারিটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে দেখাতে পারছি না, তবে গুছিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর
কি বলো তো, আজকে তো আমার মেয়ের সঙ্গে ঝগড়া করতে করতেই সারা দিনটা কেটে গেল। কারণ দেখতেই পেলে যে সারা দিনটা আজকে শুধু খাবো না ভাত খাওয়া নিয়ে প্রচুর ঝামেলা হয়। তো লাস্টে যখন খেলো তখন দেখলো যে লাউ দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল। তখন কিন্তু দেখলে বললো, নিজের মুখেই বললো যে খুব সুন্দর হয়েছে। কিন্তু খাওয়ার আগে ওই রকম প্রত্যেক দিন চেঁচাবে, জানো তো, প্রত্যেক দিন চেঁচাবে যে এই রান্না করেছো সেই রান্না করেছো। আর সত্যি কথা বলতে আমি না রসুন বাটা দিইনি গো, এত সুন্দর হয়েছিল ডিমের ঝোলটা, ডিম আলু লাউয়ের ঝোলটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। যদিও বা আমার বাপের বাড়ি শ্বশুর বাড়িতে কেউ কোনোদিন খাইনি এরকম, আমি ফার্স্ট টাইম খেলাম। এখন এইখানে জামা কাপড়গুলো রয়েছে, ভাঁজ করতে হবে। আমার মহারানী দেখুন কালকে প্র্যাকটিক্যাল আছে, দেখো কি অবস্থা। তো শোকেসটাও গোছানো হয়ে গেল, আলমারিটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। জামা কাপড়ে যেন খিচিয়েছিল। ওপর তাকটাই আমার মেয়ের আছে, এই তাকটাতেও শাড়ি আছে, ব্লাউজ আছে, এইটাতে শাড়ি ব্লাউজ আছে, এটাই আমার কর্তামশাইয়ের আছে, আর এমনি লুঙ্গি গামছা রয়েছে, নিচে থেকে বাড়তি কিছু আছে। এই হচ্ছে ব্যাপার। আর শোকেসটা আর চাবি দিয়ে ফেলেছি, আর দেখাতে পারছি না, অন্য একদিন দেখাবো। কবে যে একটা আলমারি করতে পারবো। তো চলো এটাকে রাখি। এবার চেয়ারের জামা কাপড় কটা ভাঁজ করি। চেয়ারে যে কটা জামা কাপড় ছিল তো ভাঁজ করে নিয়েছি। আর আমার মেয়েকে বলি যে ক্যামেরাটা একটু ধরে দে, দেখো ক্যামেরাটা কেমন ধরেছে। তো যাই হোক, তো পরের দিন তো আমাদের পেঁয়াজ বসানো হবে, তো সময় পাবো কি না পাবো, আজকে ওই জন্য রাত্রিবেলা সব গুছিয়ে গেছে, রাখছি গো। এরকম মানুষ থাকলে আমি আর বাদ বিচার করে কি করব বলো, আমিও ওই জন্য কিছু বিচার করি না। দেখো, নিজে না খেয়ে সবার আগে তোমাকে খাওয়াচ্ছি। তুমি যখন আমি রাগ করে বসে থাকি, তুমি আমায় কোনোদিনও খাওয়াতে আসো না। আর তুমি যখন রাগ করো, আমি তোমাকে কত তেল বুলিয়ে বুলিয়ে খাওয়াই, তুমি আমাকে খাওয়াও। দেখো তো আমি কতটা ভালোবাসে, একেই বলে ভালোবাসা। করো, কত কথা বলে দিল আমাকে, একবারে এক নিঃশ্বাসে কত কথা বলে দিল। আর আমার হাঁড়িতে ভাত রয়েছে, তুমি খাবে কারণ তুমি সবাইকে ভাত খাওয়ানোর চেষ্টা করছো, তরকারি রয়েছে, যার জন্য আমি রাত্রিবেলা রুটি করিনি। আর দেখো কটা রুটি নিয়ে এসছো। হ্যাঁ, একদিকে ভালো, এরা দুজনেই খাইয়ে দেয় আমায় রাত্রিবেলা। অন্ধকার হচ্ছে, এখানে জামাগুলো ঝুলছে। বলে বাবা লে, সবসময় ঝগড়া করে, আবার এখন খাইয়ে দিচ্ছে, আবার খাচ্ছে, তাই নাকি? আমাকে কেউ ভালোবাসে না, তোকে কেউ ভালোবাসে না। বন্ধুরা চলে এসছে, একটু কম জল খাবে, আরে বেশি দিন বেঁচে থাকবে। যে শীতকাল চলে এসছে, একটু কম জল খাবে, তাহলে বেশি দিন বেঁচে থাকবে। আমার মেয়ের বুদ্ধি, আমার মেয়ের বুদ্ধি বন্ধুরা, আমার মতো অবস্থা হবে, আমার মেয়ের বুদ্ধি, বুঝেছো তো? এখন কটা বাজে? 11টা বাজে বন্ধুরা। তো আমি একটুখানি ভিডিওটা এডিট করলাম। তো কি হয়েছে দেখো, আজকে সারাদিনটা তো আমার মেয়ে আমার সঙ্গে ঝগড়া করেছে, মানে সারাদিনটাই দেখতে গেলে নাক দিয়ে গেল, ঝোল বেরিয়ে গেল। তো চলো শুয়ে তো পড়িয়েছি, দেখতে পাচ্ছ তো। এখনকার মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি। আর শুয়ে শেষ করছি ব্লগটা। কেমন লাগলো, আর শুয়ে শেষ করছি ব্লগটা। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার করে দিও বন্ধুরা। তো চলো টাটা, গুড নাইট। সারাদিন ঝগড়া করেছে আমার সঙ্গে। তো চলো টাটা, একটু টাটা করে দে না। টাটা।